প্রতিনিয়তই এমন এমন বাস্তব ঘটনার সম্মুখীন হয় যে শুধু আমাদের নয়, প্রতিটা দেশেই মানে জায়গাতেই দেখবেন যে নিজ সন্তান এটা একটা কমন জিনিস হয়ে গেছে। সন্তান বাবা মা বৃদ্ধ হলে তাদেরকে হয় ফালাই দেয়, বাড়ি থেকে বের করে দেয়, বিভিন্নভাবে আঘাত করে, মার দেয়। তো আমরাও ঠিক আজকে কেরানীগঞ্জে চলে আসছি এমন এক চাচার ঘটনা শুনতে, যেখানে হচ্ছে এই চাচাকে তার সন্তানরা বের করে দেয় বাসা থেকে। তো আমরা আজকে এই চাচাকে উদ্ধার করতে চলে আসছি আপনগড় ফাউন্ডেশন থেকে। আমরা প্রথমেই চলে যাব এলাকাবাসীর মধ্যে আলামিন ভাই, যিনি আমাদেরকে আপনগড় ফাউন্ডেশনে ফোন দিয়েছিলেন। এই ভাই সর্বপ্রথম আমাদেরকে নক করে যে এরকম এরকম একজন মানুষ আছে যাকে তার বৃদ্ধ বাবাকে তার সন্তানরা বের করে দেয় এবং সে রাস্তায় রাস্তায় দীর্ঘদিন ধরে ঘুরছে। তো আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভাই, এই চাচাকে আপনি প্রথম কোথায় শনাক্ত করলেন এবং তার ব্যাপারে আপনি কতটুকু জানেন আমাদেরকে একটু বলেন। আগামীকালকে সন্ধ্যা মাগরিবের পরে, গতকালকে মাগরিবের পরে কেরানীগঞ্জ মডেল থানার সামনে ওখানকে রাস্তার কাজ চলতেছে, ওখানে মাটি রাখা আছে অনেকগুলো। আমরা কয়েকজন দেখতে পাচ্ছি মাগরিবের পরে উনি মাটির ভিতরেও হামাগুড়ি দিয়ে পড়ে আছে, ওনার পিছনে অনেক ইঞ্জুরি, পায়ে ইঞ্জুরি পড়ে আছে। তা আমাদের নজরে আসলো, আমরা এলাকার কিছু যুবক সেই নিয়ে এক বললাম যে কী সমস্যা, তখন ওর সাথে কথা বলার চেষ্টা করি। উনি এতই দুর্বল ছিল কালকে কথা বলতে পারতেছে না, ক্ষুধার যন্ত্রণায়। তখন ওখান থেকে এলাকার লোক মিলে কিছু খাবার তাকে দেয়, খাবার পানি দেওয়ার পরে একটু স্বাভাবিকভাবে শরীরটা নর্মালে আসে। তখন উনি বললো ওনার হোম ডিস্ট্রিক্ট, দেশের বাড়ি কুমিল্লা মুরাদনগর, ওনার ছেলে তাইজুল ইসলাম, উনি গোপালগঞ্জ বাড়ি করছে এবং ঢাকায় থাকতো। ওই বাসায় জীবিত ছিল, উনি অসুস্থ হওয়ার কারণে ওনাকে তারা বাসায় রাখতে অপরাধতা জানাইছে। জানানোর পরে কালকে বাসা থেকে ওনাকে বের করে দেওয়ার পরে একটা অটোওয়ালায়, সিএনজি রিক্সাওয়ালায় ওনাকে থানার সামনে রেখে গেছে। এরপরে আমরা রাত্রিও প্রচুর বৃষ্টি হয়েছে কালকে, বৃষ্টির পরে আমাদের ওনাকে কোথায় জায়গা দিব। এরপরে আমরা এলাকার লোক মিলে ওরা কিছু কাপড় চুপড় চেঞ্জ করে দিয়ে রাত্রিবেলা এখানে আইসা আমরা আপনগড়কে জানাইছি। আপনগড় আপনারা আজকে ওনাকে আইসা বাস্তব দেখলেন, এমনকি সকালবেলা কালকে রাত্রে আমরা কিছু খাবার টাবার এলাকার লোক সবাই দিচ্ছে। এই আপনাদেরকে অবহিত করলার পরে আপনারা এখন আসছেন। যাক, আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং যখনই এই ধরনের কেস পাবেন এবং যারা আমাদের লাইভও দেখছেন সকলেই আমাদেরকে এই ধরনের কাউকে পেলেই আমাদেরকে অবশ্যই ইনফরমেশন করবেন। চাচা আসসালামু আলাইকুম। চাচা কেমন আছেন? ভালো আছেন? আপনার সন্তান কোথায়? আপনি কি বাসা থেকে বের করে দিয়েছে সন্তান? ও কেন বের করছে কিছু বলতে পারেন? কথা শুনি না, বলছি আপনার সন্তান বাসা থেকে আপনাকে বের করে দিছে, এইটা কি কারণে করছে? সম্পদের কোনো সমস্যা ছিল নাকি আপনার সাথে কোনো সমস্যা ছিল আপনার সন্তানের? আমার কোনো সমস্যা নেই। সন্তান বের করে দিয়েছে বাসা থেকে। সন্তান বিয়ে করছে? বিয়ে করছে দুইটা তিনটা বিয়ে করছে। আচ্ছা, যাই হোক, এখন আমরা তো আপনাকে নিতে আসছি। আপনাদের মতো যাদেরকে বের করে দেয় এরকম অসহায় মানুষদের জন্য আমরা কাজ করি। আমাদের সাথে আপনি যাবেন, আমরা ওখানে আপনাকে রাখবো, খাবার দিব, চিকিৎসা দিব ইনশাল্লাহ। আপনি যাবেন আমাদের সাথে? আপনার নাম কি? আব্দুল রশিদ আপনার নাম না? আর আপনার ঠিকানাটা বলেন, দেশের বাড়ির ঠিকানা কোথায়? দেশের বাড়ির ঠিকানা বাড়িঘর পেট চালাইছি বাপে আগে। আপনার বাবা বাড়িঘর বিক্রি করে ফেলছে, ওইখানে এখন কোনো ভিটা নাই? আচ্ছা আচ্ছা। আর আপনি এই রাস্তায় কতদিন? এখানে কালকাইছি। এখানে এর আগে কোথায় ছিলেন? কেরানীগঞ্জে। এইভাবে রাস্তায় থাকতেন এই কয়দিন? বলতে পারছেন না। যাই হোক, চাচা ভীষণ অবস্থা খারাপ, এটা বোঝা যাচ্ছে। তো এলাকাবাসী যারা আছে এখানে অনেকেই জড়ো। তো আপনাদের সামনেই আমরা আজকে এই চাচাকে উদ্ধার করে ইনশাল্লাহ আপনগড় ফাউন্ডেশন নিয়ে যাবে। তো আপনারা যারা আমাদের এই লাইভ দেখছেন সকলকে রিকোয়েস্ট করবো সকলে এই লাইভটি শেয়ার করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন নির্লসভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে এই ধরনের অসহায় মানুষগুলোর জন্য কাজ করে যেতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।